ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও গাইস। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওরফে মোবাইল জিটি 5। গাইস আজকের এপিসোডটা অনেক অনেক বেশি মজাদার হতে যাচ্ছে, কেননা গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন আপডেট দিতেছে। গাইস নতুন আপডেট কি কি পাওয়া তোমাদেরকে আজকে ওগুলো তো বলবো, বাট তার আগে গাইস আরেকটা কথা বলি। এইবারের আপডেটে সব থেকে বেশি স্পেশাল যে জিনিসটা ওইটাই কিন্তু আমি মিস করে ফেলছি। গাইস তোমরা জানো সব থেকে বেশি স্পেশাল কি ছিল? আমাদের নতুন বাড়ি। গাইস এই যে যে বাড়িটা দেখতেছো এটা একটা বাড়ি, ঠিক আছে, বাট আমাদের সিক্রেট চিট কোড দিছিল একটা বাড়ি, সিক্রেট চিট কোডে আরেকটা বাড়ি ছিল যেটা আমাদের মানে সিক্রেট চিট কোড দেওয়া নিতে হয় আর কি। সো ওই সিক্রেট চিট কোডটা তো আমি তোমাদেরকে দেখাইতে পারি না, আর নতুন বাড়িটাও তোমাদেরকে দেখাইতে পারি না। সো আজকে তোমাদেরকে ওইটা দেখাবো, বাট তার আগে আমি যেটা বলতেছিলাম, আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন আপডেট আসতেছে, যেখানে গাইস তোমরা দেখতে পারো ফ্লাইং কার। গাইস কিছুদিন আগে মানে আমাদের নতুন একটা সিক্রেট চিট কোড বের হয়েছিল, যেটা দিয়ে আমরা ফ্লাইং বাইক বা ফ্লাইং, ওটারও মেবি ফ্লাইং জেট বা ফ্লাইং কার কিছু একটা বলে, বাট ওইটা তো কোনোভাবেই নামতেছে না আমাদের গেমে। আমি অনেকবার ট্রাই করছি, নামে না। বাট গাইস যেটা নতুনভাবে বের হইতেছে ওইটা কিন্তু আমরা চিট কোড দিয়েই বের করতে পারবো, অ্যান্ড ওইটা ভাই অস্থির লেভেলের হবে, অস্থির লেভেলের। সো সামনের আপডেটগুলোতে বুঝতে পারতেছো কতটা ইউনিক আর কতটা মজাদার হবে। বাট এতক্ষণ যাবত যে বলতেছি তোমাদেরকে তো এখনো দেখাইতে পারি না আসলে ওইটা কিরকম। সো ওইটাও তোমাদেরকে দেখাবো, বাট তার আগে গাইস আমি তোমাদেরকে ওই বাড়িটা দেখাই, যে বাড়িটা তোমাদেরকে দেখানোর কথা বলছি, যেটা আমাদের সিক্রেট চিট কোড দিয়ে নিতে হয়। সো চলো তোমাদেরকে আগে ওইটা দেখাই। গাইজ ওই একটা জিনিস তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওই বাড়িটা নেওয়া লাগবে কি দিয়ে? আমাদের আরজিএস টুলস যেটা আছে এটা দিয়ে আমাদের বাড়ি মানে আনলক করতে হবে। বাট তার আগে আমাদের যে ইন্টারনেট বাটন আছে ইন্টারনেটটা অন করে নিতে হইব, ঠিক আছে। ইন্টারনেট বাটন বলতে আর কি ইন্টারনেট অন করতে হইব। ইন্টারনেট অন করার পর গাইস আমরা জাস্ট এই জায়গায় পেস্ট করে দেব ইন্টারনেট বাটনে, আরজিএস টুলসে না। এই যে দেখো ফাইল কিন্তু লোড হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট আমরা দেখব, এখন জাস্ট আমাদের দেখার পালা। সো গাইস চলো এবার তোমাদেরকে আমাদের নতুন বাড়ি দেখাই, অ্যান্ড দেন তোমাদেরকে আমাদের নতুন যে কার্ডটা বেরোতে আসছে ওইটাও তোমাদেরকে দেখাবো, বাট আস্তে আস্তে ওয়েট অ্যান্ড ওয়াচ, বেশি তাড়াহুড়া করা যাবে না। সো জাস্ট দেখো গাইস তোমাদেরকে দেখাই, অ্যান্ড আজকে আরও অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। বাট তার আগে চলো আমরা আগে বাড়িটা দেখে আসি, বাড়িটা কই। নতুন বাড়িতে বেশ সামনের দিকেই হওয়ার কথা, আই থিঙ্ক। দেখি আমাদের যে শোরুমটা আছে ওইদিকেই হওয়ার কথা। তো চলো আগে শোরুমের সামনে যাই, যদি ওইদিকে না পাই তাহলে আমাদের এক্স্যাক্ট জায়গা খুঁজতে হবে। বাট তার আগে আমি যতটুকু জানি যে আমাদের শোরুমের ওইদিকে এই বাড়িটা স্পন হওয়ার কথা ছিল, যে সিক্রেট চিট কোড দিয়ে আমরা পেয়েছি। ভাই শোরুমের সামনে কি স্পন হয়েছে? শোরুমের সামনে নাকি আমার সোজা বরাবর? সোজাটাই তো মনে হইতেছে, এই জায়গায় তো কোনো বাড়ি ছিল না। গাইস দেখতে পারতেছে ওই যে সোজা যে বরাবর বাড়িটা, মেবি আমার কাছে ওইটাই মনে হইতেছে। এক্স্যাক্টলি গাইস, বললাম না নতুন কিছু দেখলে অটোমেটিক্যালি চোখের মধ্যে লাগে যায়। সামারটাও একই রকম, নতুন জিনিস তো এমনিতে চোখের মধ্যে চলে আসছে। ভাই সাব এইটা হলো আমাদের নতুন বাড়ি, তাও আমাদের এইবারের আপডেটের নতুন সিক্রেট বাড়ি। এটা হলো আমাদের পার্কিং লট, যেখানে আমি আমার গাড়ি রাখি, ঠিক আছে। সো চলো উপরটা দেখে আসি, বাড়িটা আসলে কিরকম কিভাবে কি বানাইছে কিছুই জানি না। চলো তোমাদেরকে নিয়ে এক্সপ্লোর করি। এটা কি সুইমিং পুল না সামনে? ও ভাই সাব ভাই যত, ও ও ভাই সুইমিং পুলের ভিতরে দেখো কি দিছে। গাইস এটা তো পুরো লাক্সারি বাড়ি। দেখো সুইমিং পুলের উপর কি দিছে। আচ্ছা এটার উপর উঠা যায় কিনা? রেডি 1 2 3 দিলাম। ভাই উপর উঠতে পারছি। আইয়ে তার মানে এটা ঘুমানোর জন্য, ঠিক আছে। এ লাভ দে ভাই, ফাইনালি এটার মধ্যে উঠছি। বাট চলো আমি একটু নিচে নেমে দেখি। ভাই পানি বেশি নাই, ঠিক আছে, পানি অল্পই। আচ্ছা যাই হোক, এটা গেল সুইমিং। ওরে সিঁড়ির কোয়ালিটিটা দেখো ভাই, সিঁড়িটা তো অস্থির ভাবে বানাইছে ভাই, পেঁচায় পেঁচায় ভাই সিঁড়ি বানাইছে। আমি শর্টকাট দিয়ে উঠে যাইতেছি, বাট বেশি শর্টকাট করলে দেখছো গ্লিচ খাইবো, এই এই জন্য আমি শর্টকাট নিতে চাই না। আমি জানি এরকম গ্লিচ খায়। এরপরে ভাই যাই মইরা ভিতর দিয়ে যাওয়া যাবো। ভাই পড়িস না রে ভাই। আস্তে ধীরে উঠি, ঠিক আছে। বেশি তাড়াহুড়া করে উঠলে কি দাপাস দুপাস করে পড়ে ভাই যাবো মইরা। আমি চাই না ভাই মইরা যাক। গাইজ সিঁড়ি তো অনেক বড়, দূর মাথা ল্যাপটপ দিয়ে উঠা। ভাই এটা সাইডে দেখি, না 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 ভাই এটা তো স্ক্যাম পুরা। গাইজ এই যে জায়গাটা দেখতেছেন এটা পুরোটা একটা স্ক্যাম। এই যে কালো যে ইয়েটা দিছে এটা কিন্তু কোনো ভ্যালু নেই। দেখো আমি কিন্তু এই পার থেকে ওই পার চলে গেছি।
যাই হোক, নিচের ইয়াগুলো তো দেখতে পারলাম না। এক কাজ করি, শর্টকাটে লাভ দিয়ে দে দে যে ভাই, লে মরে যা। বাট গাইস, আমাদের বাড়ি দেখতে দেখতে সময় যেতেছে গা। আমি তোমাদেরকে আবার নতুন জিনিসগুলো দেখাবো বলছিলাম, বাট ওগুলো তোমাদেরকে এখনো দেখাইতে পারিনি। সো জলদি জলদি আগে এটার কাজ শেষ করি। এটা হলো নিচের তলা আর কি। অ্যান্ড উপরে মেবি আরো অনেক কিছু আছে। সো এত কিছু এক্সপ্লোর করার সময় নাই। বাড়িটা ভাই অনেক জোস ভাবে বানাইছে, অনেক কিছু দিছে বাড়িতে, দেখছো? অনেক কিছু, অনেক হিউজ পরিমাণের জিনিসপত্র দিছে। বাট আমাদের নতুন বাড়ি যেটা আর কি, যেটাতে আমার নতুন বাড়ি না, আরে পুরাতন যে বাড়িটা, ওইটার থেকে ভাই এটা অনেক 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 বেটার। এটার ভিতরে অনেক কিছু দিছে গাইস, দেখো অনেক। রুমেরও তো অভাব নেই ভাই, অনেকগুলো রুম। আচ্ছা চলো, হইছে, বাড়ি বাড়ি বহুত দেখছি, এবার চলো নিচে নাম ভাই, জলদি নাম। নিচে নামতে নামতেই মনে করো যে হেলথ 100 থেকে যাবে 10%-এ, ব্যাটারি চার্জের মতো ধরবা পুচুত করে শেষ। যাই হোক চলো, এবার তোমাদেরকে আমি আমার যেটা কথা ছিল আর কি, নতুন আপডেটে কি যেন ছিল, ফ্লাইং কার গাইস, অস্থির লেভেল। আরেকটা গাড়িও আছে, ওইটাও তোমাদেরকে বলতেছি। ওটা হলো আমাদের অ্যাম্বুলেন্স, ঠিক আছে? নতুন অ্যাম্বুলেন্সও দিতেছে। বাট আমাদের নতুন একটা হসপিটাল ছিল, হসপিটালটা আছে কি নাই তাও জানি না। ওটাও একটা সিক্রেট চিট কোড দেওয়া নিতে হইতো। সো আমি যতটুকু ধারণা করতেছি গাইস, এই যে গাড়িগুলো দেখতেছো, এই বাড়িগুলো যেভাবে দিতেছে, এগুলো যেরকম সিক্রেট চিট কোড দিয়ে বের করা লাগে, সামনের গাড়িগুলোও মেবি এরকম সিক্রেট চিট কোড দিয়ে বের করা লাগবে। যেমন গাইস, আমি তোমাদেরকে বলি, কিছুদিন আগে কিন্তু আমাদের একটা সিক্রেট চিট কোড আসছিল। আচ্ছা ওটা একটু পরেই দেখাই, আগে তোমাদেরকে যেটা দেখানো ওইটা দেখাই। আমার নতুন কারটা দেখাই, ফ্লাইং কার। লেটস গো ভাই, যা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এটার স্পিড কেমন হবে না হবে জানি না, বাট ফ্লাইং কারটা অস্থির। আচ্ছা আমি তো তোমাদেরকে আরেকটা জিনিস বলতেছিলাম, এই যে ফ্লাইং কারগুলো, এগুলো তোমরা নিবা কিভাবে, মানে কিভাবে তোমরা পাবা গাইস? কিছুদিন আগেও না, এই যে কয়েকদিন আগে হবে, মানে গত পরশু বা দুদিন আগে মেবি, কি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে নতুন সিক্রেট চিট কোড দিয়েছে, যেখানে আমরা দেখো এই যে নতুন নতুন গাড়ি পাওয়া শুরু করছিলাম। এই যে দেখো ট্রাক, জাস্ট একটা ক্লিক করলেই ট্রাক চলে আসে। তারপর দেখো এই যে ইনফিল্ড বাইক, ঠিক আছে? জাস্ট এক ক্লিক করলেই কিন্তু এই বাইকগুলো চলে আসে। বাট এগুলো এখন গ্লিচ হইতেছে। এই যে আমি যে এতক্ষণ যাবো তোমাদেরকে এইটা দেখাইতেছি, মেবি ওই কারণে মেবি গেমে গ্লিচ করতেছে। অ্যান্ড গাইস, সব থেকে ইন্টারেস্টিং পার্ট কোনটা, আমাদের এইগুলা ছাড়াও সব থেকে জোস আর এপিক লেভেলের যেটা ছিল, ওইটা ছিল আমাদের বাগ্গি, তারপরে পোর্শা কার, যেটা আমি আলাদা একটা ফাইলের ভিতরে রাখছি, সিক্রেট ফাইল। এই যে বাগ্গি জিএলবি, ঠিক আছে? যেটা আমি তোমাদেরকে প্রতি ক্যামেরা দেখাইছিলাম, তোমরা তো প্রতি ক্যামেরা সবাই দেখলা। সো এগুলো দেখছো, এগুলো জাস্ট সিক্রেট চিট কোড দিয়ে এক ক্লিক করলে বের হয়ে যায়। So, আমার যতটুকু মনে হয়, এই যে অ্যাম্বুলেন্স বলি, তারপরে যে ইয়ার গাড়িটা বললাম, যে ফ্লাইং কারটা দেখলা, এইসব ফ্লাইং কার, এগুলো সব কিছুই মেবি আমাদের এইসব সিক্রেট চিট কোড দিয়ে বের করতে হইব। সো সিক্রেট চিট কোডের বাগ্যের স্পিডটা তো অনেক জোস, স্পোর্টসের স্পিডগুলো অনেক জোস। তো আমার যতটুকু ধারণা, ফ্লাইং কার তো আকাশে যেরকম উড়বে, ঠিক আছে, সেম টু সেম মেবি গাড়ির স্পিডটাও ওইরকম অস্থির লেভেল থাকবে। সো জানি না, এগুলো আসলে আপডেট দেওয়ার পরে বলা যায় কীরকম হবে না হবে। আচ্ছা গাইজ, যেটা কথা ছিল, তোমাদেরকে তো একটা দেখালাম ফ্লাইং কার, বাট আমাদের তো আরেকটা বাকি আছে, যেটা হলো আমাদের অ্যাম্বুলেন্স। অনেক দিন যাবৎ ধরে আর কি আমরা ওয়েট করতেছি যে আমাদের নতুন হসপিটাল দিবে, এটা দিবে, এটা দিবে। বাট গাইজ, নতুন সিটিতে কোনো আপডেট দিতেছে না। নতুন সিটিতে যদি নতুন হসপিটালও দেয়, তারপর তো অনেক জোস হবে। তোমরা যারা যারা GTA 5 খেলো, তোমরা GTA 5-এ কিন্তু দেখবা, যখনই তোমরা মানে ক্যারেক্টার যখন মরবে, আর এইটা কিন্তু হুবহু GTA 5-রেই কপি করে। গাইজ, তোমরা আমার কথা বিশ্বাস করো না করো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই গেমটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সম্পূর্ণ কপি করে হলো GTA 5-কে। এই যে এই ক্যারেক্টারটা না, যেটা আমি মাইকেলের বাপ বলি, শুধু শুধু আর কি এটার নাম দিছে মাইকেলের বাপ, এটা হলো আমাদের GTA 5-এর একটা ক্যারেক্টার, যেটার নাম হলো ফ্র্যাঙ্কলিন। অ্যান্ড গাইস, ইদানিং সময় GTA 5-এর আরেকটা ক্যারেক্টার অ্যাড করছে, যেটা হলো মাইকেল। এই যে আমি মাইকেল অ্যাডও করে দিছি, এই যে দেখো, দেখছো মাইক, ও ভাইরে ভাই, অ্যাড দেখা শুরু করে দিছে। না না না, দেখা যাবে না অ্যাড। এই দেখো মাইকেল ক্যারেক্টার, ঠিক আছে? এটা এটা তো তোমরা জানো, এটা GTA 5-এ জাস্ট একটা ক্যারেক্টার বাকি, যেটা হলো আমাদের ট্রেভর, ঠিক আছে? ট্রেভরের ক্যারেক্টারটা বাকি, সব ক্যারেক্টার GTA 5-এর অ্যাড করা। দুইটা ক্যারেক্টার ছিল, দুটো ক্যারেক্টার অ্যাড করা। সো তোমরা এটা দেখলে তো অবশ্যই বুঝতে পারো এটা কোন গেমরে ফলো করে। অ্যান্ড এটা আমি অনেক আগে থেকেই বলতেছি, একবারে শুরু যখন আমি স্টার্ট করছি তখন থেকে ধরে বলতেছি, এটা মোবাইলে GTA 5, আর এটা GTA 5-রেই কপি করে। বিশ্বাস করো না করো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সো GTA 5-এ তোমরা, আমি যেটা মেইন কথা আর কি, GTA 5-এ যেটা, যেই জায়গায় তুমি মরো বা যেই জায়গায় তোমার অ্যাক্সিডেন্ট হোক,
জাস্ট হেলথ যদি পুরোপুরি শেষ হয়ে যায় তোমাদেরকে তো আবার নতুন করে দিব। সো ওই সাইডের যে কোনো একটা হসপিটাল থেকে দেখবা এই যে মাইকেলের বাপ বা ফ্র্যাঙ্কলিন যারাই বলো ওরা স্পন হইতেছে, ঠিক আছে। বাট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ধরো আমি এই যে কামান দিয়েই ধরো এখন মাইরা দিলাম, এই যে বুম, আরেকটা মারি, বুম, এই যে ওয়াস্টেড, শেষ আমি, ঠিক আছে। আমার গন্তব্য কোন জায়গায়? ডাইরেক্ট আমার বাসা থেকে, মানে আমার বাসায় হলো আমার হসপিটাল। সো এই জন্য আর কি হসপিটালের দেওয়ার কথা ছিল, এখন হয়তো বা নতুন সিটিতে যদি দেয় দিল, না দিল তো মনে করো যে আর হসপিটাল যদি না দেয় তাহলে আর হসপিটালে গাড়িও দিব না। বাট আমি যতটুকু দেখছি যে হসপিটালে গাড়ি নতুন করে বানাইতেছে, বাট এর আগে কয়েকবারই এরকম হয়েছে, অনেক জোস হসপিটালে কার বানাইছে, সব কিছু ড্যামোডুমো সব কিছুই পাওয়া গেছে। বাট ইন যখন দেওয়ার কথা দিবে দিবে দিবে, ফাইনালি কি যেন হয় ভাই, পরে আর দেয় না। এটা একটা মেইন সমস্যা। অনেক কিছুই দিবে দিবে বলে, বাট অনেক কিছুই আবার দেয় না, কিন্তু দেয় অনেক দেরি করে। তোমাদেরকে কিছুদিন আগে আমি ভিডিওতে অনেক কিছুই দেখাইছিলাম, 1 বছর আগে ভিডিও বানাইছি, ওই ভিডিওটা মনে করো যে ফাইনালি 2025 সালে আইসা 2024-এ বানাইছি, 25-এ ওইটার আপডেট দিছে। এরকম অনেকগুলো গাড়ি আছে, জেসিবি আছে, ট্রাক আছে। এই যে নতুন যে ট্রাকটা কিছুক্ষণ আগে যেটা স্পন করলাম, ওই ট্রাকটা 1 বছর আগে ভিডিও বানাইছি, বাট ফাইনালি 2025 সালে আইসা ওই ভিডিওটা মানে ওই ওই ট্রাক দিছে, ঠিক আছে। তো এরকম অনেকগুলোই আছে। জেসিবিও অনেক দেরি করে দিছে। তারপর আমাদের যে অটো রিক্সা যেটা বলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে একটাই রিক্সা, বা আমাদের দেশে যেটা বলে সিএনজি। সো এই তো আর কি। তো যাই গাইজ, ভিডিও অনেক বড় হয়ে যেতেছে। সো এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। তোমরা গাইজ যারা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখো হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাট গাইজ একটা সেকেন্ড, তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। এত কষ্ট করে যেহেতু আইসাই পড়ছে এন্ডিং পয়েন্টে, ওয়েট, দেখো গাইজ ম্যাজিক। রে ভাই পড়তেছে আকাশ থেকে। ভাই ভাই কথা বলতে বলতে পুরা গলাই শেষ। লে ভাই আমার গাড়ি কো। সো বাই বাই।